তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি এখন কি করব দেখা যাক। আমি এখন রান্না করব। চলো কি রান্না করছি দেখা যাক। তো আপাতত ভাত বসিয়েছি, তো আর কি রান্না করব সেটাই দেখা যাক। এদিকে দেখো, এদিকে ভাত রান্না হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে দেখো গাইস, আমার মেয়ে বসে বসে ফোন দিচ্ছে। মাম্মা মুখ দিয়ে আঙুল বার কর। মাম্মা ওই মুখ দিয়ে আঙুল বার করো, হাই করে দাও। ও এখন ফোন দেখতে ব্যস্ত। পাচ্ছো গাইস, আজকে আমি কি রান্না করতে চলেছি। তো সব কিছু রেডি করা আছে। তো এগুলো আমি এখন পেস্ট করব, মিক্সিতে পেস্ট করে নিই। তো চলো। তো গাইস দেখো, আমি চলে এসেছি মিক্সিতে পেস্ট করতে। তো দেখো এর মধ্যে সব নিয়ে নিয়েছি। তো এবারে আমি পেস্ট করে নেবো এটাকে। গাইস দেখো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি যাই রান্নাঘরে। এবারে আমি পেঁয়াজ কুচিটা আনবো, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম। তো সেই পেঁয়াজও কিছুটা আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর তার সাথে কাজু বাদামটাও পেস্ট করে নেব। তো চলো নিয়ে আসি। গাইস দেখো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে এসেছি, আর কাজু বাদাম এখানে নিয়ে চলে এসেছি। তো এগুলোকে এখন আমি এখানে পেস্ট করব। আমার পেঁয়াজটা আর কাজু বাদামটা পেস্ট করা হয়ে গেছে। এটাকে নিয়ে এখন আমি রান্নাঘরের দিকে যাব। এই কাজগুলো করতে করতে আমার এদিকে ভাত ফুটে গেছে। দেখো তোমরা সবাই, ভাত ফুটছে এদিকে। তো ভাতটা হয়ে গেলে আমি তারপরে এখানে যে আলুটাকে কেটে রেখেছি না, তো এই আলুগুলোকে ভাজতে হবে। দেখো এদিকে ভাত ফুটছে, ভাত এদিকে হয়েই এসছে। তো ভাত হওয়ার পর আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম, তো এই আলুগুলো ভেজে নেব। টাটা। পেস্ট করে আমি এখানে সব নিয়ে চলে এসেছি। তো এখন সব রেডি আছে, খালি ভাতটা হওয়ার অপেক্ষায়। তো গাইস আমার ভাত রান্না করা হয়ে গেছে। তো এবার আমি কড়াইটা বসিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেলে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কি দেব তো সেটাই দেখো গাইস। তো তেলের মধ্যে আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আমি এই জন্যই দিলাম যাতে মাংস মানে কালারটা আসে। অনেক সময় এরকম হয় না যে মাংস রান্না হয়, মাংসের মধ্যে কালার আসে না। কড়াটা বেশি কেটে গেছিলো। কড়াটা গরম হয়ে গেছিলো, তো তার জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, নাহলে চিনিটা পুড়ে গিয়ে কালো হয়ে যেত। চিনিটা হালকা লাল হয়ে গেলেই একটু তেলটা নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হয়, না হলে চিনিটা কালো হয়ে গেলে না পুরো একদম মানে তরকারিটা কালারটাই কালো হয়ে যাবে। পেঁয়াজ কুচির মধ্যে এখানে যে আমি গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা এখন দিয়ে দেবো। তো পেঁয়াজটা এখন হালকা ব্রাউন কালার এলে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। গাইস আমার মেয়ে কি বলছে, এখানে কিভাবে খাবি লেগ পিসটা, ওরকম করে খাবে? আচ্ছা ঠিক আছে, ও তারপরে খাবে। এখানে সব মশলা দিয়ে দিয়েছি। সব মশলার মধ্যে আলুটা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি।
আর এখানে যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তো সেটা এখন এবার আমি এটা দিয়ে দেবো কড়াইতে। আর এটা হচ্ছে সেই বেটেছিলাম যে মিক্সিতে, তো সেটার জল আর কি, সেটাও দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাংসগুলো এগুলো দিয়ে দেবো। তো দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষাবো। তো এখন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো মাংসটাকে এখানে কষানো হচ্ছে। তো ভালো করে এটা কষানোর পর আমি এখানে জল দিয়ে দেবো। তো গাইস, এখানে আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানেও গাইস, এখানে মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল। আর এখানে আমি মাংসটাকে কষানোর সময় কম কম করে জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আলুটা তো সিদ্ধ হবে, তো তার জন্য আমি এখানে বেশি করে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে ফুটতে আমি যে বাসনগুলো হয়েছে, তো সেই বাসনগুলো আমি এখন মেজে নেব। আমার বাসন মাজা হয়ে গেছে, তো দেখি কতদূর কি হলো। তো দেখো তোমরা, এদিকে ঝোলটা ফুটছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো এখন আমি। এতটা ঝোল রাখবো না, ঝোলটা আরো টানবে, তো ঝোলটা আমি আর একটু শুকাবো। আলু এখনো সিদ্ধই হয়নি। তো আলুটা সিদ্ধ হোক। আলুটা সিদ্ধ হলে আর ঝোলটা একটু শুকোলে, তো আমি তার মধ্যেই ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা এখানে আমি কেটে রেখেছিলাম। এখানে গাইস, এখানে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে এখন আমি ধনে পাতা কুচিটা উপরে ছড়িয়ে দেবো। তো আমি এখানে ধনে পাতা দিলাম, তোমরা ধনে পাতা কুচি নাও দিতে পারো। তো গাইস, তো মাংসের মধ্যে, মাংসের ঝোলে ধনে পাতা কুচি দিলে খারাপ লাগে না, তোমরা দিতেও পারো। গাইস, এখানে আমার চিকেন রান্না রেডি। এবারে এটাকে আমি এর মধ্যে ঢেলে নেব।
তো দেখো দেখো এখানে মানে ফাইনালি চিকেন রান্না রেডি। মতো এই পর্যন্ত, টাটা।